আসসালামু আলাইকুম। আজকে আমরা নিজেরাই আমাদের বড় খামারে পাখি কিনে নিয়ে আসলাম। মূলত এই পাখিগুলো হচ্ছে রানিং পাখি। আর কি জন্য আমি এই রানিং পাখিগুলো কিনে আনলাম সেটাও বলার চেষ্টা করব ইনশাল্লাহ। দেন সকাল সকাল আমরা আমাদের পাখির জন্য খাবার নিয়ে আসলাম। তো এই খাবারগুলো রাখার পরবর্তী সময়ে আমরা একটা পুকুর দেখতে যাব। সেই পুকুরটা দেখার পরবর্তী সময়ে আমরা পাখিগুলো নিয়ে আসবো। দেন মাঠে আসার পরবর্তী সময়ে আমরা যেটা দেখলাম, এক জায়গায় মাছ ধরা খাঁচা একটা পড়ে আছে, সেটার ভিতর দেখলাম ভিতরে মাছ আটকে আছে কিনা। পরবর্তী সময়ে আমরা মাছ পেলাম না। তো এখানে যে পেঁপে গুলো দেখা যাচ্ছে, এগুলো একটা লতিতে একটা ধরে আছে। এরপরে একটা জিনিস দেখলাম, সেটা দেখে একটা কথা মনে পড়লো। মূলত এই গাছটি দেখতে পাচ্ছেন, এখানে একটি গাছ রয়েছে, আরেকটি গাছ রয়েছে ওইখানে। মূলত এই গাছ দুইটির দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এই গাছ দুইটিতে তেমন একটা ফলন আসেনি। এটির একটি কারণ হচ্ছে সঠিক জায়গাতে না বেড়ে ওঠা। তাই বলবো, আপনি যদি আপনার স্থানে কোনো রকম ভালো ফলাফল না পান, তাহলে আপনার স্থান পরিবর্তন করুন। তো যাই হোক, আপনারা আপনাদের সবটুকু দিয়ে চেষ্টা করে যান, ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে। পুকুর দেখার পরবর্তী সময়ে আমরা আমাদের খামারে পাখিগুলো নিয়ে আসলাম। এখানে যে আমরা পাখিগুলো নিয়ে আসলাম সেগুলো হচ্ছে রানিং মাদি পাখি। এই রানিং মাদি পাখিগুলো নিয়ে আসার কিছু কারণ রয়েছে। সেটি হলো, আপনারা অনেকে জানেন যে আমি কিছুদিন আগে কিন্তু এই খামারটি ভাড়া নিয়েছি। এই খামারটি মূলত আমরা ভাড়া নেওয়ার কারণ হচ্ছে, আমরা এখানে আমাদের কোয়েল পাখিগুলো পালন করার জন্য, এছাড়াও আমাদের যে কোয়েল পাখিগুলো আপনারা নিয়ে থাকেন সেগুলো এখানে বড় করার পরে আমরা আপনাদের দিয়ে থাকি। এছাড়াও আমরা যেটা এখন করব, এখানে যেহেতু অনেক জায়গা ফাঁকা রয়েছে, তাই জন্য আমরা যেটা করব, এখন বড় পাখিগুলো আমরা এখানে নিয়ে আসছি। বর্তমানে এই পাখিগুলো হচ্ছে রানিং পাখি। পরবর্তী সময়ে আমাদের যখন আমাদের ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চাগুলো উৎপাদন করব, সেই সময়ে আমাদের এই পাখিগুলো পর্যায়ক্রমে এখান থেকে সরিয়ে ফেলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পাখিগুলো নিয়ে আসলাম। এই পাখিগুলোকে রাখার জন্য এখানে আমাকে গুঁড়া, অর্থাৎ যে কাঠের গুঁড়োগুলো পাওয়া যায়, সেই গুঁড়োগুলো আমরা এখানে বিছিয়ে দিব। অনেকে এখানে ধানের তুষ ব্যবহার করেন। মূলত আমাদের এইদিকে ধানের তুষ না পাওয়ার কারণে কিন্তু আমরা এই গুঁড়োগুলো ব্যবহার করে থাকি। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, এই পাখিগুলো আমি কত পিস এখানে নিয়ে আসলাম। এখানে যে আমি রানিং পাখিগুলো নিয়ে আসলাম, এই পাখিগুলোর সংখ্যা হচ্ছে 365 পিস। আমি এই রানিং পাখিগুলো নিয়ে আসলাম আমাদের এই খামারে। মূলত আমাদের ইনকিউবেটর মেশিনে ফোটানো বাচ্চা কিন্তু সেই সংগ্রহ করেছিল। পরবর্তী সময়ে আমি সেই পাখিগুলো এখন নিয়ে আসলাম আমাদের খামারে। আলহামদুলিল্লাহ, পাখিগুলো ছাড়ার পরবর্তী সময়ে আমাদের খামারটি পরিপূর্ণ হয়ে উঠলো। আর এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগলো। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।